আমি ছোট থেকেই তার ছবি দেখি। ইন্ডিয়ার মতো যেমন নায়করা অভিনয় করে ও এরকম অভিনয় করার চেষ্টা করে, এর জন্য আমার আরো বেশি ভালো লাগে। শাকিব খান অবশ্য আমি শাকিব খান অনেক বড় ভক্ত, তো আমি অনেক বড় ফ্যান তার আর কি। তো আমি সবগুলো ছবি ওনার দেখি, কোনো ছবি মিস দেই না। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। সাকিবের ছবি ভালো লাগে দেখতে, এর জন্যই প্রিয়তম দেখছি, ভালো লাগছে এর জন্য আসা। কারণ হচ্ছে আপনার এর আগের দুটা মুভি প্রিয়তমা, সাকিব খানের প্রথম মুভি আমি দেখি প্রিয়তমা হলে আর কি, এমনি কখনো সাকিব খানের মুভি আমি টিকিট কেটে দেখিনি। তো ওর প্রথম মুভিটা প্রিয়তমা, যেটা আসলে ভালো লাগছে। তো রাজকুমারটা এত বেশি ভালো লাগে নাই, তারপরেও দেখা হয়েছে ওর কারণে। এখন তুফানটাও আসলে দেখতে যাচ্ছে, কয়েকদিন যাবত আমাকে বলতেছে, কিন্তু আসলে ইচ্ছা নাই আমার দেখার, কিন্তু ওর কারণে মূলত আশা। দেখবো, তবে সাকিব খান তো অবশ্যই বাংলাদেশের নিঃসন্দেহে সেরা নায়ক আর সেরা অভিনয় খুবই ভালো। যেমন বাংলাদেশের সাকিব খান 1 নম্বর নায়ক নিঃসন্দেহে। ওর আমি ওকে কি করব, আমি ওকে কিছু বলবো না, ওকে বলবো যে তুমি শাকিব খানের ছবি দেখো, দেখে তাহলে বুঝতে পারবা যে কোনটা ভালো কোনটা খারাপ, তো সেটা বুঝতে পারবা। আমি আবার জায়েদ খানের ছবি তেমন একটা দেখি না বা তেমন লাইকও করি না। ও আবার হচ্ছে মানে জায়েদ খানের তো অনেক বড় ফ্যান আর কি, যেটা বলা যায়। তো ওর আর আমার মধ্যে এটা নিয়ে আর কি অনেক ঝগড়াঝাটি এই সেই এগুলো লাগেই থাকে। হইতে পারে ওয়েদারও তো তুফানের মতোই, ছবিও যদি তুফানের মতোই হয়, এর জন্য আসা। দেখি, দেখলে পরে বলতে পারবো সঠিক। ও হচ্ছে আপনার জায়েদ খানের ভক্ত। গান দেখেছি অনেক ভালো। না না, ভালোবাসি বলতে তেমন না, ওই যে আমি শাকিব খানকে লাইক করি, ওনার বড় ফ্যান। তো ও বলে যে ওনার তো ব্যক্তিগত তো তেমন না। আমি বলছি মানুষের ব্যক্তিগত জীবনে তো অনেক কিছুই থাকতে পারে। তো আমার ওনার ছবি ভালো লাগে, ওনাকে আমি সাপোর্ট করি, ওনার বড় ফ্যান আমি। তো হচ্ছে এখন তো আমি ওর কথাই, তো আমি ওর অন্য দলে যেতে পারি না, তাই না? তো এটাই যে আমি অনেক শাকিব খানের অনেক বড় ফ্যান, আর ছোট থেকে আমি ওনার ছবি অনেক লাইক করি। ভালো লাগছে গানটা দেখে, গানটা দেখে অনেক ভালো লাগছে, এর জন্য আসা। সুরটা ওইরকম লাগে, ওরকম মনে হয়, কিন্তু লিরিক্স গুলো তো সব চেঞ্জ, সেটা তো ওই এইগুলা লাইনগুলা নাই, যার কারণে আরো এমনিও ভালো লাগছে দেখা। এখন দেখা, হ্যাঁ, ওরা এইগুলা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে দেখতে। একটা অন্য আমাদের এটা করা উচিত না, এটা কম্পিটিশনে ছবি করা উচিত। আমাদের আদার্স যারা নায়ক আছে তাদের আরো ভালো ভালো ছবি করা উচিত, তাহলে তো আর এটা একটা হি হইলো। মানে উনি একা ছবি দিতেছে, ওনার ছবি হিট হইতেছে, তো এটা তো ওনার কিছু করার নাই। সেক্ষেত্রে আমি জানি না, গান উড়া গান খিলগাঁও থেকে শাকিব খান। শাকিব খানের ছবি আমার অনেক বেশি ভালো লাগে, তাই রাজকুমার, তারপর হচ্ছে আপনার প্রিয়তমা, সবগুলোই দেখা হয়েছে। এটা আর কি তুফান দেখতে আসছে আর কি। তারপরেও দেখার ইচ্ছে আছে প্রবল, তার জন্যই তো আসা, তো দেখতে তো চাই। অবশ্যই আমি শাকিব খানকে বেশি আর কি, মানে ওনার ভক্ত, তাই জন্যই আর কি ওনার ছবিটা বেশি দেখা হয়। তাহলে তো আমি ধন্য হয়ে যাব, ও তো ভক্ত। না না, পছন্দ তো থাকতেই পারে। তো প্রিয় নায়কের ছবি দেখবে, কাছ থেকে দেখলে সেটা আরও বেশি ভালো লাগবে, এটা তো দোষের কিছু না। আমি তো আসলে সাকিব খানের মুভি আসলে ব্যক্তিগতভাবে ওইভাবে লাইক করি না সাকিব খানকে, কিন্তু ওর জন্যই মূলত দেখতে আসা। ও আর কি শাকিব খান, মানে ও শাকিব খানের ছবি তেমন দেখতে চায় না আর কি, তো আমার কারণেই ওর দেখা আর কি। ও আর কি প্রথম দেখতে চায় না প্রিয়তমা, তো আমার কারণে দেখা হয়েছে। তো বসুন্ধরাতেই দেখছিলাম, তো এখানে আসছি, ও তুফান ছবিও দেখতে চায় নাই, তো আমার কারণেই মূলত ও আসা। মনে হয় ওর তুফান দেখে ভালো লাগবে, কারণ যেহেতু প্রিয়তমা মুভি দেখে ওর ভালো লাগছে, তো তুফান দেখেও ভালো লাগবে আশা করি। এটা আসলে ঠিক না, জায়েদ খানের ভক্ত না। আসলে হচ্ছে যে সাকিব খানকে আমি ব্যক্তিগতভাবে লাইক করি না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ব্যাপার। জায়েদ খানকে ভালো লাগে এমন না, জায়েদ খানকে ভালো লাগে না, খারাপও লাগে না। গান দেখে আসা, মূলত গানটা অনেক ভালো লাগছে। ওই যে উড়াধুরা একটা গান আছে না, সেটা।